ভাবনা চিন্তা পরে হবে। চলো তো, এই বকুল এসো, এটা সরাও তো একটু। এই যে নাও ফিনিশ করো, দেখি কে আগে ফিনিশ করতে পারে। এসব কি আবার মা? আর কত ব্যস্ত হবে আমাদের নিয়ে? আপনি কি কথা বলছেন মাসিমা? রাত অনেক হয়েছে, সবার খিদে পেয়েছে। আর এই যে আমি শুধু নই, ওই যে বকুল কড়া মাস্টার, কখন ছাড়বে তার কোনো ঠিক আছে? খেয়ে নে বাচ্চারা, এত যত্ন করে দিয়েছে। শুধু ওরা নয়, আপনাদের হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, আপনাদেরও খেতে হবে। চলুন। আমাকে আর রিকোয়েস্ট করো না মা, আমার গলা দিয়ে আজ আর কিচ্ছু নামবে না। যতক্ষণ না এদের বাসস্থানটা ফিরিয়ে দিতে পারছি। আমিও খাবো না। আমরাও খাবো না। আচ্ছা, এবার কিন্তু আমি খুব বকবো তোদের। এটা কি করছিস বোকার মতো কাজ? না খেলে গায়ে জোর পাবি কি করে? স্ট্যামিনা আসবে কোত্থেকে? আরে বাবা, কালকে আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নদের হারাতে হবে। এরকম না খেয়ে গেলে তোরা ব্যাট করবি কি করে, বল করবি কি করে? হ্যাঁ মাস্টার মশাই, মাসিমা, আপনাদেরকেও তো খেয়ে দিয়ে সুস্থ সবল হতে হবে। একদমই তাই। আমাদের জন্য, মানে আমাদের টিমের জন্য আপনাদের দুজনকে তো সুস্থ সবল থাকতেই হবে, তাই না? আপনারা দুজন এই বয়সে যা মনের জোর দেখিয়েছেন, আপনাদের থেকেই তো আমরা জোর পাচ্ছি এই অসম টিমের সঙ্গে লড়ার। গুড স্পিচ ক্যাপ্টেন। স্যার, আপনি এসে গেছেন? আসুন আসুন, ভেতরে আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি সত্যি বলছি, ক্যাপ্টেন যদি এভাবে মনোবল বাড়ায় তাহলে তো আমরা জিতবই। কি তাই তো? একদম। কালকের জন্য কোনো স্ট্র্যাটেজি বানালেন ক্যাপ্টেন? আমি বুঝতে পারছি না, আপনি বারবার ক্যাপ্টেন ক্যাপ্টেন কাকে বলছেন? হ্যাঁ, তুমি তো কালকে আমাদের লিডার। কাল তুমি আমার আন্ডারে নয়, আমি তোমার আন্ডারে থাকবো। তুমি যা যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাইট টিম? তাহলে খেতে খেতে আমরা স্ট্র্যাটেজিটা শুনি। ও শিওর, আসুন। হ্যাঁ ওকে। আচ্ছা, তাপস বাবুর কথা অনুযায়ী খেলা ক ওভারের হবে আমরা এখনো পর্যন্ত জানি না, কিন্তু টিম হচ্ছে 7 জনের। প্রথমেই আমাদের যেটা করতে হবে, খেলাটা শুরু হওয়ার পরই প্রথম 2-1 ওভারের মধ্যে আমাদের যে প্রতিপক্ষ টিম, তাদের উইকনেস কি সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। বিষয়টা কঠিন ঠিকই, কিন্তু আমার মনে হয় অসম্ভব নয়। আমাদের টিমের কে কে খেলছে তাহলে? স্যার, আপনি, তুমি, আমি, দীপদা, আর হচ্ছে সুবর্ণ, শঙ্খ, সুমন। স্যার, দীপদা কলেজ টিমে ওপেনার ছিল, তো আপনি আর দীপদা ম্যাচটা ওপেন করছেন। ওকে। আমার মনে হয় ফার্স্ট রাউন্ডে ঋষির নামা উচিত। কলেজ টুর্নামেন্টে 4 বছর ঋষি হাইয়েস্ট রান করেছিল। তাহলে 3 নম্বরে তুমি নামছো, আর 4 নম্বর থেকে হচ্ছে আমাদের চিল্লার পার্টি। সুবর্ণ, তারপরে শঙ্খ, ইয়েস ক্যাপ্টেন, তারপর সুমন। ওকে ক্যাপ্টেন। তাহলে তুমি কখন নামবে ক্যাপ্টেন? 7 নম্বরে, সবার শেষে। আমার মনে হয় তোমার একটু আগেই নামা উচিত বকুল। না স্যার, আমার মনে হয় বকুল যা বলছে একদম ঠিক কথা বলছে। শেষের দিকে আমাদের 4 জনের মধ্যে আমাদের এমন একজনকে দরকার যে টিমের হালটা ধরতে পারবে। দীপদা থাকায় আমাদের কিন্তু খুব সুবিধা হয়ে গেল। মানে ভালো ওপেনার তো জেনারেলি পাওয়া যায় না, তাই না?
ওহো, দেয়াই হয়নি। আমি জার্সিগুলো নিয়ে এসেছিলাম, ওর জন্যই তো ওটা আনতে গিয়েই তো আমার আসতে দেরি হয়ে গেল। আর তোমার দিদার জন্য একটা ব্যবস্থা করেছি, একটা লার্জ সাইজ আমি জার্সি নিয়ে এসেছি। ওস্তাদ, আমি খেলতে নামবো না, তুমি আমাকে ডাকোনি কেন? আরে তুমি তো আমাদের কোচ ডাব্বু বাবু, তুমি আমাদেরকে রিজার্ভ বেঞ্চে বসে গাইড করবে, ঠিক আছে? তুমি যেমন বলবে আমরা সেরকম খেলবো। ওকে, আর আমি তোমাদের ড্রিঙ্কস দিয়ে আসবো। ডাব্বু, তুই আবার এখানে চলে এসেছিস? হ্যাঁ, আমি তোকে বারণ করার পরে তুই এখানে চলে এলি কেন? চল চল এখান থেকে। না মাম্মাম। না মানে? অনেক রাত হয়েছে ডাব্বু, শোবে চলো। প্লিজ মাম্মাম, দেখছো না কেন কত ইন্টারেস্টিং প্ল্যান হচ্ছে? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, দেখেই তো মনে হচ্ছে কালকেই দেশ উদ্ধার হবে। এবার দয়া করে তুমি চলো, আমাকে উদ্ধার করো। ডাব্বু, তুমি তো আমাদের কোচ, তাই না? কালকে সকালে উঠে তোমার অনেক কাজ থাকবে, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, ঠিক আছে? যাও যাও যাও, গুড বয় আমাদের ডাব্বু, চলো। আচ্ছা, আমাদের টিমে বোলার কে কে আছে? তুমি আর? না, আমি কিন্তু ফুল হ্যান্ডে বল করতে পারি না। এই রে, আমিও তো পারি না। আমি স্পিনার। ব্যাস, তাহলে দুজন বোলারকে আমরা পেলাম। ইস, আর একজন হলেই হয়ে যেত। আমি বল করতে পারি। ব্যাস, তাহলে তো প্রবলেম সলভ। ঠিক আছে, আমি আর দীপ তাহলে যতটা পারবো চেক দেব, আর সুমন আর সুবর্ণকে ভালো করে ব্যবহার করতে হবে। একদম। দাদাভাইকে খুব মিস করছি জানিস, ও থাকলে খুব ভালো হতো। এক্ষুনি ওকে ব্যাঙ্গালোর যেতে হলো। এখন দাদাভাই নেই, এটা ভেবে তো আর লাভ নেই। আমাদের কাছে যেই টিমটা আছে সেই টিম নিয়েই আমাদেরকে জিততে হবে। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ হলো টসে জেতা। প্রথমেই যদি ব্যাটিং করে একটা বড় রানের টার্গেট আমরা দিতে পারি, তাহলে বোলিংয়ের প্ল্যানিংটা আমরা ঠান্ডা মাথায় সাজাতে পারবো। এই হ্যাঁ হ্যাঁ, ধরুন, আমি এক্ষুনি দীপকে ফোনটা দিচ্ছি। দীপ, তুমি ফোনটা ঘরে ফেলে এসেছিলে, বস ফোন করেছে। বস? হ্যাঁ স্যার, বলুন। না স্যার, তেমন কিছু ব্যস্ত না, বলুন। কালকে? স্যার, কালকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। না স্যার, বাড়ির সবাই ঠিক আছে, কিন্তু স্যার কাল রাতের ফ্লাইটটা ধরলে হয় না? ওকে স্যার, গুড নাইট। ব্যাড নিউজ, কাল যেতে হবে। কাল মর্নিংয়ে ফ্লাইট, 10টার সময়। কাল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মিস করা যাবে না। কালকে এরকম হতে হলো। ঋষি, আই এম সরি, এরকম একটা সময় তোদের পাশে থাকতে পারলাম না, প্লিজ আমায় ক্ষমা করে দিস। এভাবে আপসেট হোস না, তুই এক কাজ করিস, তুই ওখান থেকে আমাদেরকে মরাল সাপোর্ট দিস। এখানে আমি আর বকুল সামনে নেব, কি বকুল? পারতে তো আমাদের হবেই। কোনো শক্তি, কোনো বাধা আমাদের হারাতে পারবে না।
কি মনে হচ্ছে বকুল? দেখছি। এরা তো নিজেরাই নিজেদেরকে টেক্কা দিচ্ছে দেখছি। আমার তো মনে হচ্ছে আমাদের দেখে একটু বেশি শো অফ করছে এরা। বকুল, এরা তো এক একজন আগুনের গোলা ছুড়ছে। ছুড়ুক, ওদের শক্তি, ওদের ক্ষমতা, তার মধ্যে থেকেই আমাদেরকে ওদের দুর্বলতাটাও খুঁজে বের করতে হবে। কি হয়েছে তোদের? হ্যাঁ, ওদেরকে দেখে ভয় পেয়ে গেছিস নাকি? হ্যাঁ, কি? আরে ভয় পেলে চলবে না, বুঝতে পেরেছিস? আমাদেরকে যে করেই হোক জিততেই হবে। তুমি তো বলছো মা, কিন্তু বাচ্চারা এদের সাথে খেলবে কি করে? আমিও তো সেটাই ভাবছি মালিনী। বাচ্চা বলে এরা কোনোভাবেই রেয়াত করবে না। আমার কিন্তু তখনই মনে হয়েছিল, আমি তোমাদের বলেও ছিলাম, এই তাপস বিশ্বাস সবকিছু ছেড়ে ক্রিকেটের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে। এরা কিন্তু খেলার মাঠে গুন্ডামি করবে। আমাদের সাবধানে খেলতে হবে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। বলছেন বটে গুড মর্নিং, কিন্তু আপনাদের এই শুকনো মুখ দেখে তো মনে হচ্ছে না। কি ব্যাপার ম্যাডাম, আমার ছেলেদের প্র্যাকটিস দেখে কি আপনারা ভয় পেয়ে গেলেন নাকি? প্র্যাকটিসেই যদি এই হয় তাহলে ম্যাচে কি হবে বুঝতে পারছেন তো? এখনো সময় আছে, ভালো করে ভাবুন, ভেবে বলুন আপনারা ম্যাচ খেলবেন কি না, নাকি জমিটা আমাকে এমনি ছেড়ে দেবেন। আমি না পুরোপুরি অহিংসায় বিশ্বাস করি না তাপসবাবু, তাই তো পুলিশ হয়েছে। মহাত্মা গান্ধীর যতগুলো বাণী আছে তার মধ্যে আমার প্রিয় বাণী কোনটা জানেন? করেঙ্গে ইয়া মরেঙ্গে, প্রিয় আহ্বান। আমি যখনই যেই লড়াইয়েই নামি না কেন, এটাই হয় আমার মন্ত্র। আপনি জমির আশা ভুলে যান তাপসবাবু। আমরা এখানে খেলতে নয়, জিততে এসেছি। আমাদেরকে আক্রমণ করলে আমরাও পাল্টা আক্রমণ করব। সাহস ভালো ম্যাডাম, দুঃসাহস ভালো নয়। তাই অতি সাহসে মানুষের বুদ্ধি লোপ পায়। একটা টিম। ইয়েস, তাহলে এই খেলা শুরু। এই ঝাঁচটাই তো চাই। ইয়েস, তবে শর্তটা মাথায় রাখবেন। মাথায় আছে। তাপসবাবু, আম্পায়ার কারা থাকবেন?
দুজন আম্পায়ারকে বাইরে থেকে হায়ার করে আনা হয়েছে। চিন্তা করবেন না, ওরা নিরপেক্ষ জাজমেন্টই দেবে। আমি জানি আমরা সহজেই জিতব, তবে চালাকি করে নয়, ভালো খেলে। মাস্টারমশাই, মাসিমা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ওখানে বসবেন, চলুন। চিন্তা করবেন না, আজ মাঠের বাইরে কোনো লড়াই নেই, পুরো লড়াইটাই মাঠের ভেতরে। চলুন বসবেন, চলুন, আসুন। ব্যাস, আর অল্প সময়ের অপেক্ষা, এরপরেই শুরু হতে চলেছে সেই ঐতিহাসিক ম্যাচ, যে ম্যাচে ফলাফলের উপর নির্ভর করছে একদল বাচ্চার ভবিষ্যৎ এবং তাদের অন্নদাতার ভবিষ্যৎ। আজকের ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে রয়েছি আমি অনিল সাহা, আর আমার সাথে রয়েছেন আমি অজিত নস্কর। আচ্ছা অনিলদা, আমরা দেখতে পাচ্ছি কনস্টেবল বকুল রায় এবং ইন্সপেক্টর অগ্নিজিৎ রায় তাদের ইউনিফর্ম ছেড়ে পরে নিয়েছেন ক্রিকেট টিমের জার্সি। সব খারাপের একটা ভালো দিক আছে গো। দেখো, এই দুর্ঘটনাটা ঘটলো বলেই তো ঋষি, বকুল, অগ্নির মতো মানুষদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন ভগবান। তাই ভগবানকে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ। আচ্ছা, এই ছোট ছোট ছেলেরা কি বড়দের সঙ্গে খেলতে পারবে গো? যদি যদি হেরে যায় তাহলে 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 সব যাবে, সব সব। ঠাকুরকে ডাকো মালিনী, ঠাকুরকে ডাকো, তার আশীর্বাদে যেন আজ জিতে যায় আমাদের টিম। এই বৃদ্ধ বয়সে এই এতগুলো বাচ্চাকে নিয়ে কোথায় যাব? কি হবে ওদের ভবিষ্যৎ? আর আর এই বয়সে লড়াই করতে পারি না গো ঠাকুর, পারি না। তুমি আমাদের দেখো ঠাকুর, তুমি আমাদের বাঁচিয়ে রেখো, তুমি আমাদের বাঁচিয়ে রেখো। একদিকে রয়েছেন ক্যাপ্টেন রনি বিশ্বাস, আরেকদিকে রয়েছেন ক্যাপ্টেন বকুল রায়। ক্যাপ্টেন রনি বিশ্বাসের টিমে রয়েছেন বিকাশ সাহ, রঞ্জিত পালের মতো পোর খাওয়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নরা। আর অন্যদিকে রয়েছেন বকুল রায়ের টিমে খুদে এবং অনভিজ্ঞ ক্রিকেটাররা। রনি বিশ্বাসের মতন টিমের এগেনস্টে কি এরা পাল্লা দিতে পারবে? দেখো অজিত, আমার যতদূর মনে হচ্ছে তেমন অসম্ভব যদি কিছু না ঘটে না, তাহলে বকুল রায়ের পক্ষে তার টিমকে জেতানো খুব মুশকিল হবে। আর দেখো, আমার ধারণা রনি বিশ্বাসের টিমের খেলোয়াড়রা এসব বাচ্চাদের সাথে ওদের প্র্যাকটিসও করে না। আমি তোমার সঙ্গে সম্পূর্ণ সহমত অনিলদা। তবে ক্রিকেটের মাঠ তো যে কোনো সময় রং বদলাতে পারে, কেউ বলতে পারে না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দুজন আম্পায়ার মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন, সম্ভবত টসের জন্য। একদমই তাই, আমরা দেখতে পাচ্ছি টসের জন্য এগিয়ে চলেছেন ক্যাপ্টেন বকুল রায় আর ক্যাপ্টেন রনি বিশ্বাস। হ্যাঁ, টসের জন্য। বেস্ট অফ লাক ক্যাপ্টেন। বেস্ট অফ লাক বকুল। বেস্ট অফ লাক। আমি বকুল। নেহাত চ্যালেঞ্জ করে ফেলেছিল, তাই মাঠে নামেছি। তাহলে মেয়েদের সাথে খেলা আমার রুচিতে নেই। বাবা, তা আমার মতো মেয়ে ক্যাপ্টেনের কাছে আপনি যখন হেরে যাবেন, লজ্জায় তো মুখ দেখাতে পারবেন না রনি বাবু। কে হারবে? আমরা? হ্যাঁ, আপনারা। আজকে মাঠে তোমাদের কি যে অবস্থা করবো বকুল,
ভাবতেও পারছো না। কথা কাটাকাটি হচ্ছে মনে হচ্ছে রনির সাথে বকুলের। বকুল যদি রাগ কন্ট্রোল করতে না পারে। পারবে স্যার, প্রয়োজনে বকুলের মাথা আমাদের সবার থেকে অনেক বেশি ঠান্ডা থাকতে পারে। আজকের পর তোমার পরোপকার করার ইচ্ছে না সারা জীবনের মতো বুঝে যাবে, আই প্রমিস। দেখা যাক। আচ্ছা অনিলদা, তোমার কি মনে হচ্ছে এই ম্যাচটা কি পুরোটাই এক পেশা হবে, নাকি বকুল রায়ের বাচ্চা ব্রিগেড কিছু করে দেখাবে? দেখো, উত্তর আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। সমস্ত অপেক্ষা জল্পনা কল্পনার অবসান হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে টস করার জন্য হাজির হয়ে গেছে ক্যাপ্টেন বকুল রায় এবং ক্যাপ্টেন রনি বিশ্বাস। আর টস হচ্ছে, টস হতে চলেছে, আর দু দলের খেলোয়াড়রা অধীর আগ্রহ অপেক্ষা করছে টসের ফলাফল দেখার জন্য। হ্যাঁ অনিলদা, এই টসের উপরই কিন্তু নির্ভর করছে আজকের ম্যাচের ভবিষ্যৎ। একদমই তাই।